স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড নিয়ে অনেকের অনেক কোয়েরিজ থাকায় এমসিসি আর্জেন্ট একটা নোটিশ পাবলিশ করেছে, সেটা দেখে নাও। দেয়ার ইজ নো ফ্যাসিলিটি অফ চয়েস ফিলিং ফর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। ক্যান্ডিডেটস মাস্ট কনফার্ম দ্য ভ্যাকেন্সি পজিশন ফ্রম দ্য রেসপেক্টিভ কলেজেস, ইনস্টিটিউটস, ইউনিভার্সিটি অ্যান্ড রিপোর্ট ডিরেক্টলি অ্যাট দ্য ইনস্টিটিউট where seats will be allocated to registered and eligible candidates, strictly in terms of merit for on the spot counseling। মানে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য কোনো চয়েস ফিলিং থাকবে না, তোমাদেরকে রেসপেক্টিভ কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট থেকে ভ্যাকেন্সি পজিশন কনফার্ম করতে হবে অ্যান্ড সেই সমস্ত কলেজগুলোতে ডিরেক্টলি রিপোর্ট করতে হবে অ্যান্ড মেরিট লিস্ট অনুযায়ী সিট অ্যালটেড হবে ওখানে। The candidates who have registered in previous rounds and are not holding any seat do not have to register again. Such candidates have to report directly at the institutes with all the original documents and the printout of registration details while reporting at the institute। যারা আগের রাউন্ডগুলোতে রেজিস্টার করেছিলে বাট কোনো সিট পাওনি, তাদেরকে আর রেজিস্টার করতে হবে না, ডিরেক্টলি রেসপেক্টিভ কলেজগুলোতে রিপোর্টিং করতে হবে অরিজিনাল ডকুমেন্টস এবং রেজিস্ট্রেশনের একটা প্রিন্ট আউট কপি নিয়ে। দ্য ক্যান্ডিডেটস who have registered for all India quota seats earlier and now want to register for deemed universities can reset their registration and register again for stray vacancy round by remitting the full registration fee applicable। যারা অল ইন্ডিয়া কোটা সিটের জন্য আগে রেজিস্টার করেছিলে তারা যদি ডিমড ইউনিভার্সিটিগুলোতে রেজিস্টার করতে চাও, দেন রিসেট দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড রেজিস্টার অ্যাগেন ফর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড।